তো আমরা ওখানে নাস্তা করে দিদির বাসায়, দিদির নতুন ঘরে চলে আসলাম নতুন ঘরটা দেখার জন্য। এটা হচ্ছে দিদির নতুন ঘর। এদিকে গাড়ি পার্কিংয়ের জন্য একটা রুমও করে রাখলো। তো অগ্রিম করে রাখলো আর কি, যাতে ভবিষ্যতে গাড়িটা কিনলে গাড়ি রাখার জন্য জায়গা থাকে। তো আমি ওকে জিজ্ঞেস করলাম কি এখানে ওঠার জন্য সিঁড়িটা কই, এখনো সিঁড়িটা বানানো হয়নি মামা। তো আমি একটু চারপাশটা ঘুরে দেখলাম। ঘরটা অনেক ভালোই লাগছে, অনেক বড় বড় হয়েছে। অনেক টাকা খরচ করার, ডিজাইনটা কিন্তু ভালোই, খারাপ না, অনেক সুন্দর। এখন ভিতরে গেলে বুঝতে পারবো আর কি রুম কয়টা, কী রকম কী অবস্থা। যাই হোক, অনেক সুন্দর লাগছে দেখতে কিন্তু এরকম ঘর। এদিকে একটা সেকেন্ড দরজা ছিল। তো সামনের দিকে নাকি ব্যালকনি থাকবে, এরপরে হয়তো যে ড্রয়িং রুম থাকবে, ওদের নিজস্ব পার্সোনাল রুম থাকবে, এই আর কি। তারপর আমি প্রত্যেকটা রুম ঘুরে দেখলাম, প্রত্যেকটা রুম একটু ঘুরে দেখলাম কেমন হচ্ছে। নিজেদের তো একটু আগ্রহ লাগছে, ভালোই। এর মাঝখানে ওকে বললাম, আমি বললাম তাড়াতাড়ি রুমগুলো কমপ্লিট করে ফেল, আজকে যদি রুমগুলো কমপ্লিট করে ফেলতি তাহলে আমরা থাকতে পারতাম। তো বললো যে না মাম, অসুবিধা নেই, পরের বার আপনারা আসলে থাকতে পারবেন, এবার আমরা রুমগুলো কমপ্লিট করে নিই। এটা স্বাভাবিক, সম্ভবত মাস্টার বেডরুম হবে, আশা করি। হ্যাঁ, বাথরুমে ছিল, মাস্টার বেডরুমে হবে। তো এদিকে আবার আছে একটা ছোট্ট একটা বাথরুম, আর এদিকে এটাই বাথরুম হবে সম্ভবত, আর এটা মনে হয় কিচেন হতে পারে আর কি। যাই হোক, এই যে ঘরটা অনেকক্ষণ ঘুরে দেখলাম, তো একটু বাইরেও দেখলাম। তো ওকে বললাম যে চল একটু ছাদে গিয়ে ঘুরে আসি, ছাদ থেকে ছাদটা কেমন দেখতে হবে আর কি। তো এইদিকে সাইডে একটু আসলাম, এদিকে অনেক লোক এখনও থাকে। ওদের এখানে জায়গাটা অনেক ভালো, কেন এখানে কোনো ঝগড়া নেই, ঝামেলা নেই, যার যার মতো তাই তাই থাকে আর কি, আমাদের মতো না। তো যাই হোক, এখন ছাদে যাচ্ছি। তা আমি তো প্রথমে ছাদে উঠেই অবাক, কারণ আমি তো মনে করলাম আমাদের মতো ছাদটা কিন্তু একটাই হবে, ওদের এখানে ছাদটাকে দুই ভাগ করে ফেলা হইলো, ডান দিকে অর্ধেক, বাম দিকে অর্ধেক। তো ফার্স্ট আমি বাম দিকেরটা গেলাম, বাম দিকটা একটু গিয়ে দেখলাম কী অবস্থা, দেখি সেমই, কোনোটা ছোট কোনোটা বড় নেই, দুটোই সাইজে সেম। তো আবার এদিকে ডান দিকেরটাও একটু গিয়ে দেখলাম, ডান দিকের চারটাও কিন্তু সেম সাইজের, ছোটও না বড়ও না। তো ভালোই লাগলো, দুই দিকে ভালো। একদিকে কোনো সময় কোনো অনুষ্ঠান হলে একদিকে অনুষ্ঠান করলে, একদিকে কোনো পার্টি সার্টি করতে পারবে। এর মাঝখানে যা দেখলাম একটা পানির ট্যাঙ্কি, অনেক বড়, অনেক বড়। এটার থেকে হয়তো পানি সব জায়গায় সাপ্লাই দেওয়া হয় সম্ভবত, এই আর কি। তো যাক, এর মাঝখানে আমরা আবার শুরু করলাম, আমরা বললাম যে এখানে আসলাম যদি কিছু সেলফি টেলফি না নিই তাহলে কেমন হয়। এরপরে সেলফির জন্য সবাইকে যে বললাম আর কি। অনেক, ওরাও এদিকে এদিকে ঘুরে দেখছে ঘরটা, ওদের ওদের থেকে ভালো লাগছে, জিনিসটা আমারও ভালো লাগতেছে। দিদি একটা ঘর হয়ে যাবে, পরে আমরা আসলে থাকতে পারবো। যাই হোক, তো ওকে সেলফির জন্য রাজি করলাম। তো পরে আমরা সেলফি নেওয়া শুরু করলাম সবাই মিলে। তো কয়েকটা সেলফি নিলাম, গ্রুপ সেলফি, পরে আমরা নিজেরাই কয়েকটা নিলাম। এইসব করার পরে আমরা চলে আসলাম ঘরে। ঘরে এসে এখানেও কয়েকটা সেলফি নিয়ে নিলাম সবাই মিলে। তারপর দিদি ডাকছে খাওয়ার জন্য, খেতে বসলাম। খাওয়ার সময় আর ব্লগটা বানানো হয়নি, কেন খিদে পেয়ে গেছে প্রচুর, আগে খেয়ে নিই। অনেকগুলো আইটেম করলো দিদি খাওয়ার জন্য। তো খাওয়া দাওয়া শেষে কিছুক্ষণ রেস্ট করে আমরা বেরিয়ে পড়লাম যাওয়ার জন্য। এখন আমাদের